আমি দেবারতী আর চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এই সকাল সকাল এখন বাজে সকাল 7:30। আমি এখন রওনা দিতে চলেছি আমাদের অফিস পিকনিকের জন্য। আর আমার অফিসের ট্রাভেলার আমাদের জন্য ওয়েট করছে। এই মুহূর্তে দাঁড়িয়েছি আমার অফিস প্রিমাইসেসের ঠিক বাইরে। আর আমার অফিস প্রিমাইসেস তোমাদেরকে আগেও দেখিয়েছি, ক্যান্ডটেক স্পেস। তো আজকে জমিয়ে ঠান্ডা পড়েছে আর এখন ওয়েদার ফোরকাস্ট বলছে অ্যাপ্রক্সিমেটলি 14 ডিগ্রি। তো 14 ডিগ্রি সেন্টিগ্রেডে বেশ ভালো হাওয়া দিচ্ছে। সো আর রিস্ক নিয়ে আমি একদম প্রপারলি ড্রেস আপ করেছি, জ্যাকেট, মাথায় টুপি। সো লেটস গো, সি ইউ। কলকাতা থেকে 60 কিলোমিটার ট্রাভেল করে আমরা পৌঁছে গেছি বারুন্দাতে প্রান্তিক রিট্রিট রিসর্টে। আর এটাই আজকে আমাদের পিকনিক ডেস্টিনেশন। চলো তোমাদেরকে ট্যুর করিয়ে দিই প্রান্তিক রিসর্টে। দেউলটি মোড় থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত প্রান্তিক রিট্রিট পিকনিক করার জন্য একটা আইডিয়াল ডেস্টিনেশন। তা সেটা তোমাদের ফ্যামিলি পিকনিক হোক কিংবা কর্পোরেট অফিস পিকনিক। রিসর্টটিতে প্রবেশ করলেই চারিদিকে চোখে পড়বে শুধু সবুজ আর সবুজ। তো এই দিকটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হোটেলের বিল্ডিংটা। এই রিসর্টে থাকার ব্যবস্থাও রয়েছে। এদিকটা রয়েছে রিসেপশন। তো কেউ যদি এখানে এসে রুমও চাইলে বুক করতে পারো, নাইট স্টে করতে পারো, কিংবা জাস্ট একটা দুটো রুম নিয়ে নিতে পারো। যেমন আমরা 2টো রুম নিয়ে নিয়েছি, যাতে আমাদের এখানে ওয়াশরুম ইউজ করতে বা কেউ চাইলে একটু রেস্ট করে নিতে পারে। তো এই যে এন্টায়ার বিল্ডিংটা এই সাইডে, আর এরই ডান দিকে রয়েছে বড় একটা লন। এই লনের পাশাপাশি রয়েছে শেড দেওয়া। তো এই শেডের নিচেই খাওয়া দাওয়ার ব্যবস্থা, এমনি বসে আড্ডা দেওয়ার জায়গা রয়েছে। চলো তোমাদেরকে এবার লনটা ঘুরিয়ে আনি। এই যে দিকটায় আমার সব অফিস কলিগরা রয়েছে, এছাড়াও অন্য গ্রুপ থেকে যারা এসেছে পিকনিক করতে তারাও কিন্তু এই সেম শেডের নিচে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর এই দিকে দেখা যাচ্ছে সমস্ত ছেলেরা মিলে একদম জমিয়ে চুটিয়ে ক্রিকেট খেলছে। এই লনটা এত বড় যে এখানে ফ্যামিলি পিকনিক হোক বা অফিস পিকনিক হোক সবাই মিলে কিন্তু ক্রিকেট হোক, ফুটবল হোক, ব্যাডমিন্টন হোক, ছোঁয়াছুঁই হোক, কানামাছি হোক, সব রকমের খেলা কিন্তু খেলা যাবে। তো বাচ্চাদেরকে নিয়ে যদি একটা পিকনিক প্ল্যান করা হয় ওরা কিন্তু ভীষণ এনজয় করবে, অনেকটা জায়গা পাবে ছোটাছুটি করার জন্য। ও মা, আবার এইদিকে দেখা যাচ্ছে একটা ডাইনোসরওয়ালা স্লিপ। এটা তো বাচ্চারা ডেফিনেটলি এনজয় করবে। আমাদের গ্রুপে যদিও কোনো বাচ্চা নেই, তবে ভীষণ ভীষণ ইচ্ছে করছে গিয়ে স্লিপটাতে চড়ি, বাট না সেটা করছি না। এই বয়সে স্লিপ চড়াটা ঠিক মানানসই মনে হলো না আর কি।
এছাড়াও রয়েছে দোলনার ব্যবস্থা। তা দোলনা চড়তে কিন্তু আমার দারুণ লাগে। তো আমি আমার বন্ধু বান্ধবেরা মিলে কিন্তু বেশ কিছুটা সময় দোলনার মধ্যে কাটিয়ে দিয়েছি। এদিকে আরো সুন্দর সুন্দর ফুলের বাগান আছে, সেটাও ঘুরে দেখলাম। এরপরে একটা দারুণ জায়গায় নিয়ে যাব, চলো। সো আমরা এখন চলে এসেছি পুল সাইডে। তো এখানে পুল সাইডে অবভিয়াসলি জুতো অ্যালাউড না, আমরা জুতো খুলে চলে এসেছি। পুল সাইডটা বিশাল বড় এরিয়া নিয়ে, অনেকটা এরিয়া নিয়ে যাবে। শীতকাল, তাই অবভিয়াস ঠান্ডার মধ্যে পুল খোলা নেই, কেউ পুলে নামতে পারছি না, শুধু দেখে 2-4টে ফটো তোলা ছাড়া কোনো অপশন নেই আমাদের কাছে। রিসর্টের এক ধারে রয়েছে একটা সুন্দর আর্টিফিশিয়াল ফাউন্টেন। এই এরিয়াটা কিন্তু ফটো তোলার জন্য একদম আইডিয়াল স্পট। তার পাশে আবার দেখা যাচ্ছে হরিণ, হরিণ জল খাচ্ছে। তো এখানে কোনো ডিয়ার পার্ক নেই, যদি হলো সমস্ত কিছু আর্টিফিশিয়াল, সমস্ত অ্যাজ এন এই হরিণ আর ফাউন্টেন, তবে গাছপালা পুকুর এগুলো সব অরিজিনাল আর খুব সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড। তো বাচ্চারা তো ভীষণ ভীষণ এনজয় করবে, বয়স্করা হোক, সমস্ত বয়সের লোকেদের জন্য কিন্তু এই যে স্পটটা ঘুরে দেখার জন্য খুব সুন্দর জায়গা। মানে ঘুরে বেড়াতে, খেলতে, আড্ডা দিতে দারুণ লাগবে এরিয়াটাতে। ওইদিকে গোলাপগুলো দেখেছো? বিশাল সাইজ। गाते ही जाएंगे हो बस अगर तुम हमारे। প্রান্তিক রিসর্টে আজকের পিকনিকটা আমরা দারুণ এনজয় করলাম। দারুণ খাওয়া দাওয়া হলো, অনেক খেলাধুলা হলো, এনজয়মেন্ট হলো, গান গাওয়া হলো, আড্ডা দেওয়া হলো, অনেক ফটো সেশন হলো। আর এই জায়গাটাতে তোমাদেরও যদি পিকনিক করতে আসার ইচ্ছে থাকে, তাহলে আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কিভাবে এখানে পিকনিক করার জন্য বুকিং করতে হয়। আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও কমেন্ট সেকশনে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমি আমার সমস্ত ভিউয়ারদের কাছে রিকোয়েস্ট করব, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমরা খুব ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।